তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই। রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি, করি আরতি। বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি, তাই তো করি আরতি। রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যাম রায়, রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যাম রায়। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবু কেন যাও না শান্ত করিয়া। সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি কেন যাও না শান্ত করিয়া। তোমারে দেখিয়া একবার, তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায়। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চাই। তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়। আমরা যে ভ্রমণ করি, এই যে ট্রাকের লোকজনগুলা কেমন? আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যে বিভিন্ন পাহাড়ে ট্যুর করায়, এটা আমাদের কোনো শক্তি নাই, তবে আল্লাহ তাআলার নিয়ে। মূলত দেখা যায় যে যারা অরিজিনাল প্রেমিক, হ্যাঁ, তারা যারা পাহাড় প্রেমিক তাদের কি বলা যায়, কারণ যারা পাহাড়ের সাথে প্রেম করবে তারা সবার সাথে প্রেম করতে পারবে। আর তারা খুব উদার মনের হয়, তারাই সাদা মনের মানুষ যারা পাহাড়কে ভালোবাসবে। কারণ পাহাড় এমন একটা জায়গা যে পাহাড়ের বুক চিরে কান্না আছে, পাহাড়ও কিন্তু কান্না করে, ঠিক আছে। এই কান্নার অনুভূতিটা বুঝতে পারে পাহাড় প্রেমিক যারা। হ্যাঁ, ওই যে কান্না করে তারা দিয়ে দেয়, পানি দিয়ে দেয়, ঝর্ণা দেয়, দেখার জন্য বারবার ছুটে আসে। আসলে কিন্তু যে পাহাড় প্রেমিক সে ছুটে আসে না, পাহাড় তাকে নিয়ে আসে, পাহাড়ের টানে সে চলে আসে। কারণ পাহাড়কে তো সে ভালোবাসে, পাহাড়ই বুঝে ওই পাহাড় প্রেমিককে, ঠিক আছে। এই জন্য পাহাড়কে ভালোবাসবেন, দেখবেন আপনারা মানুষকে ভালোবাসতে পারবেন। দেখেন পাহাড়ও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, ঠিক আছে। এই জন্য পাহাড়কে ভালোবাসবেন, পাহাড়ের কাছে আসবেন, পাহাড়ের কান্না শুনবেন। পাহাড়ের কান্না তখন আপনি বুঝতে পারবেন অনুভূতি, যখন আপনার খুব কাছাকাছি পাহাড়ের সামনে আসবেন, পাহাড়ে বসবেন, পাহাড়কে উপলব্ধি করবেন, দেখবেন। পাহাড়ে তো ঝর্ণা দিয়ে দেয়, পাহাড়ে মানুষকে কান্না হচ্ছে। এই যে ঝর্ণার পানিগুলো দেখতেছেন, ঝিরির পানিগুলো, এগুলোই হ্যাঁ তাদের মুক্তির আর্তনাদ, ঠিক আছে। ভাই পাহাড়কে ভালোবাসেন, পাহাড়কে ভালো না বাসলে আপনি মানুষকে ভালোবাসতে পারবেন না। এই জন্য শত কষ্ট হোক, হ্যাঁ, ভালোবাসার টানে, এই পাহাড়ের টানে, পাহাড়ের ভালোবাসার টানে আমরা চলে আসি। এবং এইভাবে যেন আল্লাহ তাআলা আমাদের পাহাড়ের প্রতি অগাধ টান ভালোবাসা রাখে। আবার কি করো হইলে চল্লিশ রে মনে মনে এক না হইলে মিলবে না পাগল মন রে, মোহন কেন এত কথা পাহাড় খোঁজে, ও পাগল মন রে, মন কেন পাহাড় ভালোবাসে। আরে এক পাহাড় ট্রেকিং করলে আরেক পাহাড় চায়,
কানে কানে বলে একবার ভালো বেসে যাও। এক পাহাড় ট্রেকিং করলে আরেক পাহাড় চাই। আরে ট্রেকিং এর পর ট্রেকিং করলে ভালোবাসা যায়। পাগল মোহন রে মন কেন বান্দরবনে আসে। আরে বান্দরবনে বান্দর যে নাই আছি আমরা। বান্দরবান হলো বান্দাদের আসল বন। বান্দরবনে হলো গানটা গাইলাম না হ্যাঁ। বুকে মানে প্রিয় দর্শক ও পর্যটকরা কিস্তং সামিট এই করার সময় এখানে আবার রেস্টের জন্য বসে গেছে সবাই। এখানে একটা ভিউ পয়েন্ট আছে দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিউ পয়েন্ট পাহাড়ের। ও রিবা সেই তো অসম অসম, অনেক সুন্দর একটা পাহাড়ের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে কিস্তং থেকে। আসলে এগুলাই হইল জায়গা রে ভাই দেখার জন্য। ও রি দেখতে পাচ্ছেন কত সুন্দর, অনেক সুন্দর অনেক সুন্দর। এই যে পাহাড় মাথার টি গাছগুলা ভাই কত বছর ভাই এগুলা ভাই কত বছর? এটা মিনিমাম 500 বছর হবে। 500 বছরের গাছ। 500 বছর হবে। আপনি ভিডিও করতেছেন? এই যে গোলপাতা দেখেন, যে চিনে না ওই যে গোলপাতা। ও গুলপাতা, ওইটার নাম গোলপাতা সামনে কিন্তু। যাই, সামনে গুলপাতা, সামনে যাই চলেন গোলপাতা দেখি। গোলপাতা দেখেন না গোল হয়ে, হ্যাঁ হ্যাঁ এই গোলপাতা ওইটাই হচ্ছে এবং খেজুর গাছের মতো রস হয় কিন্তু। রস বের হয়। এবং এই গোলপাতা থেকে হ্যাঁ এই খেজুরের মতো রস বের হয়, খুব মিষ্টি। এটা জাল দিলে গুড় হয়। আচ্ছা আচ্ছা। এটা মূলত সুন্দরবন এবং পটুয়াখালী উপজেলার এই বিভিন্ন লোকালয়ে এবং কুয়াকাটা হ্যাঁ প্রচুর দেখা যায় গোলপাতা। এই যে দেখেন, ও এই যে খেজুর গাছের মতো বলছি, হ্যাঁ খেজুর গাছের এই মধ্যে যে দেখেন আপনারা ভিউয়ার, এই এই যে গোলপাতা, এই যে পাতাটা গোল। আপনারা আবার মনে করেন না যে ফুল পুরো পাতার গোল, না, এই যে এইটাই গোলপাতা। ওই যে ফল দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই ওই ফলটা খাওয়া যায়। খাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গোলপাতা এটা অনেকে চিনে না। সুন্দরবনের এই সুন্দরবন বিখ্যাত হচ্ছে এই গোলপাতার জন্য। গোলপাতা। এখানেও গোলপাতা গাছ পাওয়া গেছে। ও ধন্যবাদ। গুলপাতা গাছ ওইটা দেখা, গোলপাতা, ওইটা গুলপাতা গাছ। এই যে গোলপাতার ফলগুলো দেখেন হ্যাঁ ভিউয়ার। একটা পারতে পারলে দেখতাম কিরকম, কত ধরনের পাহাড়ে ঘুরলে কত নলেজ আসে, কত যে ভাই এক একটা গাছেও বয়স 200 নিচে না, 200 300 500 বছরের গাছ আছে। পাতার ফল। এই যে গুলপাতা পারছি, এই যে দেখেন ভাই প্রিয় দর্শক, আর তুমি হ্যাঁ, এই যে গুলপাতা ফল আমি পরে পারলাম জান উপর আছে। পুরোটাই পাকা। আচ্ছা হ্যাঁ, এই যে হাতের কাছে এটা পারেন পড়লা, এই তো পারলামই। এই যে পুরোটা কাটা আছে। এই এইটা পুরোটা নিয়ে নেই, হ্যাঁ ছড়াটা নিয়ে নেন। কাটা আছে প্রিয় দর্শক। এটা গুলপাতার ফল, বাস এইভাবে এই যে দেখেন গুলপাতার ফল পারলাম। গুলপাতা অসাধারণ, এটা খায় এই ফলটা দেখেন, অনেক সুন্দর একটা মিষ্টি ফল। এই পড়ে গেল একটা তো
এই যে মিষ্টি ফল। আমরা আগে বেতুন ফল খাইতাম। হ্যাঁ বেতুন ফল পারতাম, গুলপাতা ফল পারলাম, আরে বাহারি ফল সেই মিষ্টি। প্রিয় দর্শক, বলেন নাই যে কেমনে কি এই আপনি বলেন গুলপাতা কি কি উপকার আসে? এই গোলপাতা যে গাছটা, এটা কিন্তু বাংলাদেশের সুন্দরবন যে বৃহত্তর ম্যানগ্রোভ বন, এই বনের কিন্তু ঐতিহ্য গোলপাতা, ঠিক আছে? এই গোলপাতা গাছের যে ফলটা তো খাওয়া যায়, আর এই খেজুর গাছের মতো কিন্তু এটা তো রস হয় গাছ কাটলে, এবং রস খুবই সুমিষ্ট, এবং এই রস দিয়ে কিন্তু গুড় বানানো হয়, সেই রকম স্বাদ। সেই অর্গানিক গুড় একেবারে। এটা আপনার সুন্দরবনে যারা লোকালে যারা বাসিন্দা, ঠিক আছে, তারা কিন্তু গোলপাতার গুড় খায়, হ্যাঁ, রস জাল দিয়ে, এবং রসও খায়। এবং এটা পটুয়াখালী উপজেলার যে কুয়াকাটা বীচ, হ্যাঁ, কুয়াকাটার পাশে অনেক গোলপাতা গাছ আছে, তারা এরকম গোলপাতার খায়, রস খায়, রস জাল দিয়ে গুড় বানায় খায়। এই যে গোলপাতা দেখতে পাচ্ছেন, এটা হলো কিস্তং পাহাড়ে যাওয়ার সময় অনেক গোলপাতা গাছ, অনেক গুলপাতা গাছ দেখা যাচ্ছে। আমার গুলপাতা গাছ থেকে আমরা ফলও পারলাম, এই যে খাচ্ছি। স্বাদটা কেমন? অনেক সুন্দর মিষ্টি স্বাদ, অনেক ভালো। আপনারা আসবেন, খাবেন। হ্যাঁ, আমি জীবনে প্রথম বুঝলাম যে গুলপাতার ফলও খাওয়া যায়। তো ধন্যবাদ। পর্যটকরা ছবি তুলতেছে, ছবি দেখতে পাচ্ছেন। এই মামা BMW আর গেছে। বড়া কি করছ তোরা यार? না না লাভ দিও না। ওই যে ছবি তোলার জন্য যাচ্ছি। পাহাড়ে আসলে কত রং বেরঙের পাখির শব্দ শোনা যায়, এই দেখছেন পাখির শব্দ, অসাধারণ। 500-600 বছরে মাদার টিপ দাঁড়িয়ে আছে। মানুষ এত খারাপ হয়ে গেছে, এইসব গাছপালা এখন কেটে নিয়ে যায় ট্রাক ঢুকে, অসম্ভব খারাপ লাগে মানুষের আচরণ দেখলে। দেখছেন কত কত ধরনের গাছপালা এখানে। পাহাড়ে থেকে লোকজন নামতেছে, ভয় পেয়েন না ভাই, সাহস রাখেন, সাহস রাখেন। এটা এনার্জেটিক গোলপাতা ফল, এই যে ছিলাম এনার্জেটিক গোলপাতা ফল খাচ্ছি। ভাই করে দেন, নেন এই যে নেন, এই যে এখান থেকে নেন, পাকা ছিলাম ধরেন। খেয়ে দেখেন, খাইছেন কেমন লাগে? প্রিয় দর্শক, আমরা কিস্তংয়ে যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ আছে, এখানে ভিউর পয়েন্টে আমরা দাঁড়ালাম, পর্যটকরা দাঁড়াইছে, এই যে দেখা যাচ্ছে অনেক পর্যটক এখানে। আমাদের সাথে 40 জন এসেছে, কেউ পিছনে, কেউ আগে, কেউ সামনে, মাঝখানে আমরা সুন্দর এনার্জি পাবেন এই ফলটা খেলে। না ভাই, এই ফলটা খুবই খান আপনি, আপনি লাইক খান, আপনি এনার্জি দরকার। প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। এই যে লটকন ফল, ভাই লটকন, এটা এই যে এত সিলেট না, এত খাইতে পারবো না তো, ফালাই দিব শুধু শুধু। লটকন ফল, এটা কি ফল? লটকন। এই যে এটা দিয়েই পার হইতে হবে, ওই পারে একটা বেড়া। আসেন, পার হয়ে যেতে হবে। যান।
ইকবাল ভাই আপনি যান যাই দেখেন সাবধান। এই যে ক্যামেরাটা ধরেন, এই যে ভাই ধরেন আমার দিকে ধরেন। এই যে আমরা এই যে এরকম মাঝে মধ্যে এরকম একটু থাকে, বেড়া থাকে, এগুলা এইভাবে আসলে ডেঙ্গায় যাওয়া লাগে, নামতে হয়। এই যে এগুলো পাড়া দিয়ে আসলাম। এই যে বাকি চিকার দেন। ও কে বিটি অনেক পর্যটক আসছে এই ভিউ পয়েন্টে দেখার জন্য। ছবি তুলতেছেন। কোন গ্রুপ পাহাড়ের কোন গ্রুপ আছে? প্রিয় দর্শক, এই যে আমরা ছবি তুললাম কিস্তং চূড়ায় আইসে। এটা কিস্তং চূড়ার পাহাড়ি এই যে ভিউ, এটা দেখার জন্য মূলত কিস্তং আসছি। অসাধারণ ভিউ, সেরকম জায়গায় যে পাহাড় দেখা যায় ভাই। ভিডিও আসতেছে।